আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে আমি সর্বপ্রথম একটি ভিডিও দেখাবো, ছোট্ট একটি ভিডিও ক্লিপস দেখাবো যে রফিকুল ইসলাম মাদানী সাহেব চরমোনাইর নামে যে মিথ্যাচার করেছেন, সেই মিথ্যাচারের জবাব হিসাবেই আজকের এই ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। সর্বপ্রথম চলুন আমরা দেখি রফিকুল ইসলাম মাদানী চরমোনাইওয়ালাদের নামে কি মিথ্যাচার করছেন। চলুন আমরা সেই ভিডিওটা আমরা একটু স্ক্রিনে আগে দেখি। কোথায় দেখলাম না তো আপনাকে কোনোদিন হুঙ্কার দিয়ে বলতে, ঝংকার দিয়ে বলতে, যারা ইশকে নবীর দাবিতে বন্দী আছে তাদেরকে না ছাড়লে আমি থানা ঘেরাও করবো, দাঁত ভেঙে ফেলবো। শুনলাম না তো কোনো। প্রিয় বন্ধুরা, আপনারা রফিকুল ইসলাম মাদানী সাহেবের বক্তব্যটা শুনেছেন। তিনি একজন আলেম মানুষ, কিন্তু তিনি এইভাবে একটা জনবহুল একটা সমাবেশের মধ্যে তিনি এইভাবে অন্য একটা উল্লেখযোগ্য সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনের মতো একটা বড় দলের নায়েব আমিরের বিরুদ্ধে এই ধরনের মিথ্যাচার করবেন, এটা আমরা কখনোই তাকে দিয়ে আশা করিনি। যাই হোক, সেটার মন্তব্য আপনারাই করবেন, আসলে তিনি ঠিক করেছেন কিনা। দেখেন, তিনি জেলখানার ভিতরে বন্দী ছিলেন, তিনি হয়তোবা জানেন না যে জেলখানায় বাহিরে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু তারা সেটা না জেনে, না বুঝে, না শুনে অযথাই ইসলামী আন্দোলনের ব্যাপারে তারা যে মন্তব্য করেছেন, এটা আসলে অত্যন্ত দুঃখজনক এবং ঘৃণিত কাজ তিনি করেছেন। চলুন দর্শক, আমরা এবার দেখব আসলেই চরমোনাই পীরের লোকেরা বা চরমোনাই পীরের দলের নায়েবে আমির সাহেব অথবা চরমোনাইর আমির, তারা কি কারাবন্দী ওলামা একরামের ব্যাপারে সরকারের কাছে মুক্তির দাবি করেছেন কি না। আসলে আমরা সেই বক্তব্যটা আমি আপনাদেরকে দেখাতে চাই। চলুন আমরা সেই ভিডিওটি আমরা একটু স্ক্রিনে দেখি যে আসলে চরমোনাইওয়ালারা সরকারের কাছে ওলামা একরামের মুক্তির জন্য দাবি করেছেন কিনা। চলুন আমরা ভিডিওটা একটু দেখে আসি। আজকে স্বাধীনতা দিবসে দাবি করছি, যে সমস্ত আলেমরা জেলখানা আছে অতি সত্বর আপনি ছেড়ে দিন। যদি আলেমদেরকে না ছাড়েন তাহলে বাংলাদেশের মানুষ আর একটা আন্দোলন করবে, সংগ্রাম করবে, যে সংগ্রামের মাধ্যমে এদেশের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আমরা চাই বাংলাদেশ ওলামা ইকরাম যারা কারাগারে আছে তাদেরকে মুক্তি করা হোক। আমি সরকারকে অনুরোধ করব ওলামা ইকরামকে ছেড়ে দেন। সরকারকে বলবো, অনেক ওলামা ইকরাম জেলের মধ্যে বদ্ধ অবস্থা আছেন, আপনি তাদেরকে ছেড়ে দিন। যদি সরকার আলেমদেরকে, নিরীহ আলেমদেরকে মুক্তি দিতে ব্যর্থ হয়, তাহলে এমন আন্দোলন সৃষ্টি হবে যে আন্দোলন ঠেকিয়ে সরকার কোনো অবস্থাতে রাখতে পারবে না। আমি সরকারকে বলবো, ওলামা ইকরামকে অ্যারেস্ট করিয়েন না, যা করেছেন শেষ করেন। আর নিরীহ, দোষমুক্ত, যারা দোষী না এরকম ওলামা ইকরামদেরকে আপনি জলদি জলদি মুক্তি দিয়ে দেন। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি দেখেছেন যে আসলে চরমোনাইওয়ালারা আসলেই কারাবন্দী সমস্ত ওলামায়ে কেরামের জন্য মুক্তির জন্য দাবি করেছেন, হুঙ্কার দিয়েছেন, কিন্তু স্বৈরাচার সরকার এমনভাবে এই জাতির প্রত্যেকটা মানুষের মাথার উপরে চেপে বসেছিল, এই স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলা আসলেই মারাত্মক রিস্কি ছিল। কিন্তু তারপরে ইসলামী আন্দোলন প্রায় সমাবেশগুলোতেই কিন্তু কারাবন্দী সমস্ত ওলামায়ে কেরামের ব্যাপারে তারা কথা বলেছেন। শুধু ফয়জুল করিম সাহেব শুধু তাই নয়, এই দলের অন্যান্য নেতাকর্মীরাও তারা যখন বক্তব্য দিয়েছেন ওলামায়ে কেরামের মুক্তির জন্য তারা দাবি তুলেছিলেন। কিন্তু আফসোসের বিষয় হলো আজকে সেই বিষয়টা তারা সরাসরি অস্বীকার করে তারা ইসলামী আন্দোলনকে তারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আসলে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য করছে সেটা আমরা জানি না, মিথ্যা তহমত দিতে চাই না, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। কিন্তু আসলে যদি কারো দালালি না করতেন তাহলে তাদের দ্বারা এটা কখন আশা করতে হবে। যাই হোক, আপনারা মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন এই ব্যাপারে। আসসালামু আলাইকুম।